সো কুকুরগুলো এসে সে লাল বিড়ালটিকে খুঁজে যাচ্ছে। এখানে মূলত দুটি বিড়ালের মধ্যে মারামারি হচ্ছিল এবং কুকুরগুলো এই বিল্ডিংয়েই থাকে। আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিংটি, এই বিল্ডিংয়ের মধ্যেই দুইটি কুকুর থাকে এবং ওরা বিড়ালের ডাক শুনে, মানে মারামারির আওয়াজ শুনে ওরা চলে আসে এবং দেখে যে দুজন ট্রেসপাসার্সকে পাড়াতে তারা তো একটি বিড়াল এলাকা ছেড়ে পালিয়ে যেতে বিল্ডিংটি থেকে লাফ দিয়ে পেছনের বিল্ডিংয়ে চলে যায়, কিন্তু এই সাদা বিড়ালটি যেতে পারেনি, যার কারণে এখনও ফাইট চলছে এবং কুকুরগুলো মনে করছে লাল বিড়ালটিও এখন আছে। তাই দুজন মিলে বিড়ালটিকে অ্যাটাক করার চেষ্টা করছে, কিন্তু বিড়ালটির নখ যেহেতু অনেক ধারালো, সেহেতু সে বারবার পাল্টা আক্রমণ করছে তাদের নাকের উপর, মুখের উপর। সে তারা পারছে না। বিড়ালটি আসলে ভীত অবস্থায় আছে এবং কাইন্ড অফ এক্সস্টেড, ভয় পাচ্ছে। আমি প্রায় 9 মিনিট ধরে ভিডিও করছি। এখন দেখি যে বিড়ালটি পালাতে সক্ষম হয় কিনা। ওরা ফিরে যাচ্ছে, ওরা ওখান থেকে চলে যাচ্ছে কিন্তু আবার ফিরে আসছে একটু পর পর। পাশের বিল্ডিং থেকে কেউ একজন তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে কুকুরগুলোকে, এই জন্য কুকুরগুলো পেছনে সরে গেছে। আবার ফিরে এসেছে লাল কুকুরটি এবং সে আবার দুজন মিলে অ্যাটাক শুরু করলো। বিড়ালটি চাইলে অবশ্য পেছনের পাশে লাফ দিয়ে পালিয়ে যেতে পারে, পেছনে পালিয়ে যাওয়ার পথ আছে। বিড়ালটি একাই দুইটা কুকুরের সাথে ফাইট করে যাচ্ছে, অনবরত।
বিড়ালের রেসপন্স করার ক্ষমতা অনেক বেশি। বিড়াল কোনো ঘটনায় খুব দ্রুত রেসপন্স করে। এই জন্য কুকুর চাইলে বিড়ালের পা কামড়ে ধরাটা এত সহজ নয়। ওই যে লাল বিড়ালটি চলে এসেছে, আবার পেছনে আসলো, ওর সাথে মূলত মারামারি হচ্ছিল এবং সে পালিয়ে চলে গেল। ওই যে কি একটা অবস্থা, পেছনেও শত্রু, সামনেও শত্রু। সে মাঝখানে আটকে পড়ে আছে বিপদের, উভয় দিকে বিপদ। পেছনে যদি যায় সেদিকে বড় লাল বিড়ালটি তাকে আক্রমণ করবে, আর যদি সামনে আসে তাহলে কুকুর দুটো তাকে কামড়ে মেরে ফেলবে। সো এই পরিস্থিতিতে একটি বিড়াল খুব অসহায় অবস্থায়, ভীত অবস্থায় আছে এবং কুকুরগুলো একটু পরপরই আক্রমণ চালাচ্ছে। আমাদের মানুষের জীবনে এমন হয় মাঝে মাঝে যে উভয় দিকেই বিপদ থাকে এবং আমরা মাঝখানে থাকি, বিপদের মাঝখানে বুঝতে পারি না কী করতে হবে। ওই বিড়ালটিরও হয়তো এমনই অবস্থা যে সে বুঝতে পারছে না যে তার এখন কী করা প্রয়োজন। কুকুরগুলো এখন সামনের দিকে এসেছে, এদিকটাতে এই যে ঘুরছে, গন্ধ শোকার ট্রাই করছে যে কোথায় লাল বিড়ালটি আছে পালিয়ে। এই মুহূর্তে আমার মনে হয় সাদা বিড়ালটির পালিয়ে যাওয়া উচিত সেখান থেকে। আমি জানি না সে কেন এটি করছে না, ভয় হয়তো। কুকুর আক্রমণ করার মূল কারণ হচ্ছে যে এটা তার টেরিটরি এবং বাসস্থান, এখানে সে থাকে এবং সে এখানে কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে আশ্রয় প্রশ্রয় দেবে না। কারণ প্রকৃতিতে কুকুরও যেমন উচ্ছিষ্ট খাবার খেয়ে থাকে মানুষের ফেলে দেওয়া, তেমনি বিড়ালও মানুষের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবার খেয়ে থাকে। তাই এক্ষেত্রে উভয়ের খাদ্য শৃঙ্খলের প্রতিদ্বন্দ্বী। আর কুকুর নিজেদের এলাকা রক্ষা করার জন্যে খুবই সচেষ্ট থাকে সবসময়, এবং এই বিল্ডিং হলো তাদের বলতে গেলে এক প্রকার। তারা এখানে বহুদিন ধরে বাস করছে, যেহেতু বিল্ডিংটি এখনও সম্পন্ন হয়নি, কাজ বহুদিন ধরে এভাবে অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে এবং এখানে কুকুররাই থাকে। সো আমার মনে হয় এটা আরও দীর্ঘক্ষণ চলবে এরকম। আমি জানি না ঠিক শেষ পর্যন্ত কী হবে।
He's trying to say, go away from here. This is our place. We live here. We are the owner of this territory. Go away. You bloody cat, go away. Otherwise, we will kill you down. So they are basically communicating with each other, and the dogs are saying, cat, go away from our territory. This is ours, not yours. Now someone is throwing something on the cat, and the cat decided, এই যে ফাইনালি বিড়ালটি টেরিটরি পার করে ফেলেছে, চলে গেছে। বিড়ালটি চলে গেল। অবশেষে কুকুরটি দেখছে যে তাদের টেরিটরি ছেড়ে বিড়ালটি চলে গেল। And this is the end of this my video. Tata everyone.